আচ্ছা, আমার বিয়ের দাওয়াত তো সবাই দিলাম, দেখে আন্টিকে একটা কল দেই। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আন্টি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি, কালকে একটু আপনার বাসায় আসতে চাইছিলাম, একটা দরকার ছিল আর কি। আন্টির বাসায় আসবা, বইলে আসতে হইব, কালকে আইসা পড়ো। আচ্ছা আন্টি, রাখি তাহলে, কালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। কিরে, তুই না খায়া ঘুমা যেতেছ গা? খোলা পানি কোনো কথাই শুনে না, না খায়া ঘুমা যায়। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? এই তো মা, আলহামদুলিল্লাহ, তোমার অপেক্ষাই করতেছিলাম। আইসো মা, আর কি কইবা কৌদি? আন্টি এই দেখেন। এটা কার বিয়ের কার্ড? আরে আন্টি, এটা তো আমার বিয়ের কার্ড। তোমার বিয়া দিয়ে দিতেছে, তোমার মাই দিয়ে আমার জানাইলো না? কিভাবে বলবো, বিয়ের ব্যাপার, অনেক ব্যস্ততার মধ্যে থাকে তো, যার কারণে আমাকে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আন্টি, তাহলে আমি চলে যাই। রাইতে কোনো যাইতে হইব না, আজকে থাকো, কালকে সকালে যাইও, বুঝছো কি বলছি? কিরে, এখনো উঠোস না কে? সকাল হয়েছে, ওঠ। আরে সাত সকালবেলা ডাকতাছে, আর কোনো কাম পাও না খাইয়া দূর। দেখ সকাল কয়টা বাজে, এখনো উঠোস না কে? বাসায় মেহমান আসছে, ওঠ। কোন মেহমান আইলো চিনলাম না তো। উঠা ফিরে সে দেখ কে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া রে প্রিয়া। শালার, আমার কপালটাই খারাপ। এখন ছোট ভাই থেকে শুরু কইরা বন্ধু বান্ধব পর্যন্ত ফেসবুকে প্রেম করে, আর আমি এখন পর্যন্ত একটা রিলেশন করতে পারলাম না। আচ্ছা যাই হোক, ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা ট্রাই নেই, যদি মাইয়া পইটা যায় তাইলে তো আমার লাখ খুইলা গেছে। আচ্ছা, অনেক দিন ধরে কোনো মুরগি পাইতাছি না। আমার বান্ধবী না একটা আইডি দিছিল, দেখি তো ওইটার একটু ট্রাই কইরা পটানো যায় কিনা। কি রে, আমার কপাল এত ভালো হইলো কেমনে? অন্যদিন আমি মায়া করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে একসেপ্ট করতে চায় না, আর আজকে আমার নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। কেডা এই পাপি? আচ্ছা যাই হোক, একসেপ্ট করে দিই কি হয়। ঘুমেও তো ধরতাছে, তাইলে একটু ঘুমাই। ধরু, কতক্ষণ ধরে মেসেজ দিতেছি, সিনই করে না। এখন ডাইরেক্ট কল দিন। দূরু, এই রাত করে কেডাই কল দেয় রে? কি রে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমাকে চিনবেন না? আমি তো ঠিকই আপনাকে চিনি। ও আচ্ছা আচ্ছা, চিনতে পারছি। আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন ফেসবুকে। হ্যাঁ, এখন চিনতে পারছি। হ্যাঁ, এখন চিনতে পারছেন আমারে? হ্যাঁ চিনতে পারছি। ও, তো এখন আপনার বাসার সবাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো আপনার বাসায় সবাই ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, অনেকক্ষণই তো কথা বললাম, তো চলেন একদিন মিট করি। একদিনে পরিচয়, তারপরে আবার মিট, ব্যাপারটা কেমন উইয়ার্ড না? একদিন আর 2 দিন আছে, আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সারা জীবনের সম্পর্ক হয়ে যাবে। তাও ঠিক। আচ্ছা, তাহলে ফ্রাইডেতে দেখা হচ্ছে। লোকেশনটা আমি এসএমএস করে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে।
হ্যালো। হ্যালো, কোথায় আপনি? এই তো কাছাকাছি এসে পড়ছি। আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। ওকে, ঠিক আছে। আপনি কি সৈকত, রাইট? আর আপনি নেহা, তাই না? হ্যাঁ, আমি নেহা। তো এত লেট হলো কেন? আরে আপনি যেই লোকেশন দিছেন এই লোকেশন তো আমি চিনিই না, তারপর অনেক খোঁজাখুঁজির পর আসলাম। তো এখন কি এখানেই দাঁড়িয়ে থাকবেন? চলেন একটু সামনের দিকে এগিয়ে যাই। ভাবছিলাম যে তোরে ভালো, বুঝি নাই তো রক্ত কালো। মনটা ভাইঙ্গা সইলা গেলি, দেখলি না তো আর একলা থাকার যন্ত্রণাটা। পাষাণের হৃদয় বুঝলি না তো, সব হারাইয়া হইলাম পাগল অন্য দুনিয়ায়। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। হ্যালো। হ্যালো, আপনি কি এসকে সৈকত সরকার? জি ভাইয়া, বলেন। আচ্ছা, আপনার সমস্যা কি? আপনি নেহাকে ডিস্টার্ব করতেছেন কেন? আপনি ওর বাসার সামনে দাঁড়ায় থাকেন। আপনার জন্য ও ঠিকমতো ঘর থেকে বের হতে পারে না। আপনার কারণে ও ফোন পর্যন্ত বন্ধ করে রাখছে। তারপরেও আপনি ওকে বিরক্ত করেন। আচ্ছা ভাইয়া, সবই তো বুঝলাম, কিন্তু আসলে এরকম কিছুই না। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কোশ্চেন করি, ও আপনার কি হয় ভাইয়া? ও আমার মামাতো বোন। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, ভালো থাকেন, ওরে বইলা দিয়েন এখন থেকে আর ওর কোনো সময় ডিস্টার্ব করবো না। হঠাৎ করে তুমি এলে জীবনে, আবার কেন তুমি দূরে চলে গেলে? হঠাৎ করে তুমি এলে জীবনে, আবার কেন তুমি দূরে চলে গেলে? বুঝিনি কি মায়ায় তুমি আমায় জড়ালে, কি ভুল ছিল আমার, কেন দূরে সরালে? আন্টি, আমি একটু বাইরে থেকে আসতেছি। আপনি চিনতে পারছেন আমাকে? বেইমানদের কি চাইলেও সহজে ভোলা যায়? আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি আপনার সাথে বেইমানি করি নাই। আপনি বেইমানি করেন নাই তো, বেইমানি আমি করছিলাম। কেন, আমি এরকম কিছু বুঝতে চাই নাই। তখন আমার কাছে কিছু করার ছিল না। আর সত্যি বলতে কিভাবে যে কি হলো আমি নিজেও জানি না। আপনারা কিভাবে যে বেইমানি করেন সেটা তো আমরা ভালো করেই বুঝি। দেখেন, আপনি আমাকে প্রতিনিয়ত ভুল বুঝতেছেন। আর এমনিতে আপনি যে আমার আন্টি ছেলে এটা আমি নিজেও জানতাম না। জানলেই বা কি আসে যায়, আপনি তো বেইমানি করতে জানেন। দেখেন, যাই হোক, এসব বাদ দেন আর পারলে আমাকে মাফ করে দিন। আমার আগামী শুক্রবার বিয়ে, তার জন্য আমার এই বাড়িতে আসা। যাই হোক, সবকিছু অতীতের কথা বাদ। যদি পারেন তাহলে আমার বিয়েতে যায়েন। ঠিকই বলছেন, আপনার অতীতের কথা সবই ভুলে যাইব, কিন্তু হ্যাঁ, আপনি যে বেইমানি করছেন এটা শাস্তি আপনি অবশ্যই পাইবেন। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। আপনি কর্ম করছেন, ফল যদি ভোগ না করেন তাহলে কি হইব? তোরে সারা জগৎ আমার লাগে বড় একলা, তুই বিহনে ঘরের কোণে কাঁদে ভাঙা মনটা।
রাখি তোর